ক্যামব্রিজ ও লেভেল 2026 এর আমার প্রিয় শিক্ষার্থীদের মক 5 এর ফিডব্যাক হিসেবে আমি এখন পেপার 1 এর চিঠি নিয়ে আলোচনা করব। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার মোটামুটি পরীক্ষা কি বেশ ভালো করেছো, অন্যান্য বারের তুলনায় এবারে ভালো করেছো। তবে এখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে যে আমি একটা সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনের উপর বেস করে প্রশ্নগুলো করা হয়েছিল। তো সেটা কিন্তু তোমরা যারা ভালো করে পড়েছো তাদেরই নাম্বারটা বেশি এসেছে। কিন্তু আমাদের যখন সত্যিকারের ও লেভেল পরীক্ষা আসবে, ও লেভেল 2026 এর প্রশ্নটা কিন্তু একদম নতুন একটা প্রশ্ন থাকবে, এবং সেই প্রশ্নকে কিন্তু তোমাকে মোকাবেলা করতে হবে। তো যাই হোক, আমি পেপার 1 এর প্রথম অংশ চিঠি, প্রতিবেদন, কথোপকথন, ভাষণ নিয়ে একটু কথা বলবো। আমি অনেকের খাতাতেই কিছু বিষয় লক্ষ্য করেছি যেগুলো আসলে একটু চিন্তার, যেগুলো একটু আমাদেরকে ভাবতে হবে, আমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। বেশিরভাগ শিক্ষার্থীরাই চিঠিটি লিখেছো। চিঠির বিষয়টা ছিল, এবার তোমার এলাকায় একটি সঙ্গীত মেলা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তুমি অংশগ্রহণ করে দারুণ আনন্দ পেয়েছো। সেই অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো। এতে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। সেই পয়েন্টগুলো হচ্ছে: কোথায় কতদিন ধরে চলেছিল, তুমি সেখানে কি করেছিলে, তুমি কোন তিনটি নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছো, তোমার বন্ধু কোন তিনটি ব্যাপার দারুণ উপভোগ করতো, বাংলা সংস্কৃতি বজায় রাখতে এই মেলার তিনটি ভূমিকা। এই যে চারটা বুলেট পয়েন্ট এবং তার ভেতরে তিনটি করে টোটাল 12টা পয়েন্ট, এই 12টা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আমি প্রথম থেকেই বলে যাচ্ছি, এবং অনেকে সেটা মনে রেখে সেভাবে লেখার চেষ্টা করো, কিন্তু কেউ কেউ কিন্তু একটু ভুল করে ফেলো। আমি ভুলের জায়গায় কথা বলার আগে এটা বলে নিই যে এই চিঠিটা সহজ একটা টপিক, খুব সুন্দরভাবে লেখা যায়, কিন্তু তোমাকে সবার আগে বুঝতে হবে যে টপিকটা আসলে কি। এবার তোমার এলাকায় একটি সঙ্গীত মেলা, আসলে সঙ্গীত মেলা বলতে আমরা আসলে কি বুঝতে পারি, এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে। সঙ্গীত মেলাকে আমরা সঙ্গীত উৎসব কিংবা কনসার্ট এই ধরনের ভাবনার সাথে কিন্তু ভাবতে পারি। কেউ কেউ লিখেছো যে কি এখানে খাবার দাবারের আয়োজন ছিল, ওকে, এটা কোনো অসুবিধা নাই, তুমি লিখতে পারো। কিন্তু বেসিক জায়গাটা কি, মূল জায়গাটা কি? মূল জায়গাটা হচ্ছে সঙ্গীত মেলা। তার মানে এখানে সঙ্গীত নিয়ে আয়োজন হচ্ছে, যে হতে পারে সঙ্গীতের জন্য একটা স্টেজ করা হচ্ছে, যেখানে বিভিন্ন গায়ক গায়িকারা এসে গান গাচ্ছে। হতে পারে যে গান নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কেউ গানের পরিবেশনা করতেছে। তারপর হতে পারে বাদ্যযন্ত্রের দোকানপাট থাকতেছে। এরকম মানে গানকে কেন্দ্র করে মেলা, শুধু মেলা নয়। আমি কিন্তু দু একজনের খাতা, তোমরা সেই খাতাটা নিলে দেখলে বুঝতে পারবে যে দু একজন কিন্তু খাতার ভিতরে মেলা লিখে ফেলছো। মেলা বলতে তুমি বোঝাচ্ছ যে যে কোনো গ্রাম্য মেলা, যে যেখানে পিঠা, দোকানপাট থাকে, জিনিসপত্র বেচা কেনা হয়, এরকম মেলা। এটা কিন্তু সেরকম মেলা না, এটা সঙ্গীত মেলা। তো সেই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। আবার কিছু শিক্ষার্থী এমনও হতে পারে যে সঙ্গীত মেলার ব্যাপারটা আসলে বুঝতেছে না, জানে না, সেই ক্ষেত্রে সে কি লিখতে পারে। এটা কিন্তু পরীক্ষার সময়, যদি একদম ফাইনাল পরীক্ষার দিন যদি এরকম ঘটনা ঘটে যে টপিকটা লেখা আছে এটা সম্পর্কে তোমার আসলে ধারণা নাই, তাহলে চেষ্টা করতে হবে সেকেন্ড অপশনটার দিকে দেখার। কম্পারেটিভলি আমরা মোটামুটি জানি চিঠি এবং প্রতিবেদন আসবে। আমি এতদিন ধরে আমার প্রতিটা মকেই চিঠি এবং প্রতিবেদন দিচ্ছি, কিন্তু আমি তবুও বলবো, কথোপকথন এবং ভাষণের ফরম্যাটটা আমার বইতে দেওয়া আছে, আমি ক্লাসে অনেকবার আলোচনা করেছি, আমার বিভিন্ন ভিডিওতেও এগুলো নিয়ে আলোচনা আছে। তো তাহলে কথোপকথন এবং ভাষণ, ডায়লগ এবং স্পিচ, এই দুইটা জিনিসের ফরম্যাটও শিখে রাখো। তো দেখে রাখো কিভাবে লিখতে হয়। তুমি চিঠি লিখবা, কিন্তু এইটাও দেখে রাখো। যাই হোক, তো এই ক্ষেত্রে তুমি লেখাটা কিভাবে লিখবা, এই চিঠিটার টপিকটা নিয়ে যদি আমি একটু কথা বলি। কোথায় কতদিন ধরে চলেছিল, তুমি সেখানে কি করেছিলা। এখানে তুমি একটা সঙ্গীত মেলায় অংশগ্রহণ করেছিলে, আমি একটা বলি নাই যে তুমি আয়োজক ছিলা কিংবা স্বেচ্ছাসেবক ছিলা, এগুলো কিন্তু কিছু বলিনি। তুমি অংশগ্রহণ করেছো, হতে পারে সেটা একজন পার্টিসিপেট হিসেবে, মানে তুমি জাস্ট এখানে একটা গান গেয়েছো, হতে পারে। কিন্তু তুমি কোন তিনটি নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছো, এখানে গিয়ে কিন্তু তোমাকে তিনটা পয়েন্ট বলতে হবে যে কি তিনটা এক্সপিরিয়েন্স তোমার হয়েছে, ঠিক আছে? কোথায়, একটা জায়গার নাম বলে দিলে, একটা লোকেশন বলে দিলে, কতদিন ধরে চলেছিল। তুমি চাইলে তারিখ মেনশন করতে পারো, নাও মেনশন করতে পারো, কিন্তু তোমাকে দেখতে হবে যে 3 দিন ধরে চলেছিল, 3 দিন ব্যাপী এই সঙ্গীত মেলাটি আয়োজন হয়েছিল। মানে এরকম একটা 3 দিন ধরে, 3 দিন ব্যাপী, 5 দিন ধরে, 5 দিন ব্যাপী, এরকম একটা ইনফরমেশন তোমাকে এখানে লিখতে হবে। এবং তুমি সেখানে কি করেছিলে, দেখো আমি কিন্তু তোমাকে এই প্রশ্নটা করিনি, সেখানে তোমার করা তিনটি কাজ, তুমি সেখানে কি করেছিলে। তার মানে যারা যারা এই পার্সপেক্টিভ থেকে লিখেছো যে না সঙ্গীত মেলার আয়োজক ছিলা তুমি, তো আয়োজক ছিলা এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা না। তুমি এখানে তুমি বলতেই পারতা যে
তুমি শুধু এখানে গান গাওয়ার জন্য অংশগ্রহণ করেছো, একজন গায়ক হিসেবে তুমি অংশগ্রহণ করেছিলা, সেটাও লেখা যেত, অসুবিধা নাই। যারা আয়োজক হিসেবে ছিল সেটাও অসুবিধা নেই, তোমার তিনটা কাজ হওয়া লাগতো না, একটা কাজ হলেই হতো। তারপরে আসতেছে যে তুমি কোন তিনটি নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছো, তোমার তিনটা এক্সপিরিয়েন্সের কথা বলতে হবে। গান গাইতে গেলে, এখন গান গাইতে গিয়ে তো তুমি আরো অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারো। অনেকেই লিখেছো যে প্রথমবারের মতো এত মানুষের সামনে তুমি গান গেলে, অবশ্যই এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। এখন এর সাথে আরো কি হতে পারে, যে তুমি নতুন আরো মানুষের সাথে পরিচিত হলে, আরো কয়েকজনের সাথে পরিচিত হতে পারলে, অনেক সঙ্গীত শিল্পীদের সাথে পরিচিত হলে, নতুন ধরনের গান শুনলে, কিংবা এই যে বাংলা লোক গান শুনলে, এরকম কিছু পয়েন্ট তুমি লিখতে পারো। অনেকে লিখেছো, কিন্তু যারা লেখনি তাদেরকে আমি বলছি যে এই ব্যাপারটা তোমাকে দেখতে হবে। তোমার বন্ধু কোন তিনটি ব্যাপার দারুণ উপভোগ করতো, এই প্রোগ্রামটা যদি তোমার বন্ধু অংশগ্রহণ করতো, তাহলে তার কোন তিনটি ব্যাপার ভালো লাগতো, সে তার ভালো লাগার মতো তিনটি বিষয় তুমি বলতে পারো। দেখো অনেকে লিখছো এখানে খাবারটা তোমার ভালো লাগতো, এখানে জিনিসপত্রগুলো দেখে তোমার ভালো লাগতো, কিন্তু দেখো ওইসব কথা বলার থেকে যদি যদি সঙ্গীত রিলেটেড, মানে মিউজিক, গান, এটা রিলেটেড পয়েন্ট বলতা, যে তোমার এই ধরনের গান শুনতে ভালো লাগে, তোমার এই গানগুলো আয়োজন করা হয়েছিল। বাদ্যযন্ত্র, তুমি খুব গিটার পছন্দ করো, এখানে গিটারের দোকান ছিল। তারপরে হচ্ছে তুমি অনেক সঙ্গীত শিল্পী, তোমার প্রিয় কোন সঙ্গীত শিল্পীকে সামনাসামনি দেখতে পারতে, মানে এরকম বিষয়গুলো হলে ভালো হতো। তোমার ফুচকা খেতে ভালো লাগতো, কিংবা খাবার খেতে ভালো লাগতো, এটা কিন্তু খুব বেশি একটা রিলেভেন্ট না। আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ, সবাইকে বলতেছি যে এখানে তুমি খাবারের দোকান দিতেই পারো, কিন্তু সেটা একটা সামান্য বিষয়, সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। তারপর হচ্ছে বাংলা সংস্কৃতি বজায় রাখতে এই মেলার তিনটি ভূমিকা, এই মেলা মানে এই সঙ্গীত মেলার ভূমিকা বাংলা সংস্কৃতি বজায় রাখতে। তো তোমরা অনেকে লিখে ফেলতেছো এক্সাক্ট এই মেলাটা, তুমি যে মেলাটা দেখলা সেই মেলাটা সরাসরি কি ধরনের ইম্প্যাক্ট ফেলতেছে, রোল প্লে করতেছে। কিন্তু এখানে এভাবে লিখলেও পারতা যে এই ধরনের মেলাগুলো বাংলা সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ কেন, কারণ হচ্ছে বলতে পারে যে এখানে ট্রেডিশনাল গান ছিল, কিংবা ইনভায়রনমেন্টটা ট্রেডিশনাল ছিল, এবং তারা প্রমোট করতেছে নতুন প্রজন্মের কাছে বাংলা গানকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। বাংলা সংস্কৃতি, গান বাংলা সংস্কৃতির একটা অংশ। তো এই সংস্কৃতিটা বজায় রাখার জন্য হচ্ছে এই ধরনের প্রোগ্রাম গুলো ভূমিকা রাখতে পারে। তো এখানেও তোমাকে তিনটা ভূমিকার কথা লেখা লাগতো। এবং দেখো অনেকে আছে শুধু টু দি পয়েন্টে লিখে যাও, মানে কোথায় কতদিন ধরে চলেছে, তো সেখানে কি করেছিলে, তিনটি নতুন অভিজ্ঞতা, তিনটি ব্যাপার, বাংলা সংস্কৃতি, এইভাবে সরাসরি লিখে গেলেও কিন্তু লেখাটা অনেক সুন্দর হয় না। আবার তারা অনেক ইলাবোরেট করো, অনেক টেনে টেনে অনেক বেশি বেশি লেখো, সেটাও কিন্তু খুব বেশি টু দি পয়েন্টে হয় না। মানে এক্সাক্ট টু দি পয়েন্টে লিখলেও সমস্যা, আবার টু দি পয়েন্টে না লিখলেও সমস্যা। তাই বলতে পারো যে আমি কন্ট্রাডিক্টরি বলতেছি, আমি কন্ট্রাডিক্টরি বলতেছি না, জাস্ট 120 শব্দ বলা আছে, আমি সেটাকে বলছি ম্যাক্স 200, তুমি 180 190-র মধ্যে শেষ করবে। সেখানে তোমাকে দেখো প্রশ্নের ভিতরটা, প্রশ্নটার দিকে একটু ভালো করে তাকাতে হবে। বলছে যে অংশগ্রহণ করে একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতার কথা বন্ধুকে জানাতে বলা হয়েছে। এবং এখানে চারটা বুলেট পয়েন্টের মধ্যে একটা বুলেট পয়েন্ট আছে তুমি কোন তিনটি নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছো। তাইলে এই পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমার এক্সপিরিয়েন্স কি হয়েছে, তুমি বেসিক্যালি সেটা নিয়ে চিঠিটা লিখতেছো। তাহলে চিঠিতে তোমার সেই তিনটা এক্সপিরিয়েন্সের কথা তুমি একটু এলাবোরেট করবা, একটু ডিটেইলে লিখবা। অন্য পয়েন্ট গুলো তুমি একটু শর্টকাটে লিখতে পারো, কিন্তু এই জায়গাটায় তুমি একটু ওয়ার্ড বেশি খরচ করবা। তাহলে তোমার লেখাটা দেখবা খুব সুন্দর কম্প্যাক্ট হয়ে উঠতেছে, ম্যাক্সিমামের লেখাই ভালো হয়েছে। কেউ কেউ একটু টু দি পয়েন্টের বাইরে চলে গেছিলাম, মানে সঙ্গীত মেলাটার বিষয়টাকে ধরতে পারো নাই, তাদেরকে বলবো যে এই বিষয়টার দিকে একটু মনোযোগ দিবা। আমাদের সেকেন্ড অপশনটা ছিল প্রতিবেদন রাইটিং। দু একজন লিখছে, খুব কম মানুষ প্রতিবেদন লিখেছে। প্রতিবেদনের টপিকটা ছিল তোমার এলাকায় আয়োজিত এক বিজ্ঞান মেলায় তুমি সক্রিয় ভূমিকায় ছিলে, সেখানে তোমার নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে সে কথা জানিয়ে তোমার স্কুল পত্রিকায় একটা প্রতিবেদন লেখো, এতে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। কবে, কোথায়, কতদিন ব্যাপী হয়েছিল, সেখানে কোন তিনটি ব্যাপারে তুমি জড়িত ছিলে, তোমার কোন তিনটি ব্যাপারে তোমাকে নিদারুণ আনন্দ দিয়েছিল, কোন তিনটি উপায় এই মেলাকে সবার জন্য আকর্ষণীয় করা যেতে পারে। তাহলে দেখো এখানে কিন্তু সক্রিয় ভূমিকায় ছিল বিজ্ঞান মেলায়, তার মানে শুধুমাত্র বিজ্ঞান মেলায় তুমি একজন পার্টিসিপেট না, এই বিজ্ঞান মেলা আয়োজনের সাথে তুমি রিলেটেড। তো সেটা নিয়ে লিখতে হবে, যে কয়েকজন লিখতো মোটামুটি ঠিক লিখেছো। তবে এখানে আমার একটা মানে পরামর্শ থাকবে, যেটা বিজ্ঞান মেলা, তার মানে বিজ্ঞান রিলেটেড কথাবার্তা বলাটা বেশি ভালো। যে তুমি একজন ম্যানেজমেন্টের লোক হিসেবে তুমি যাকে অ্যারেঞ্জ করতে, শুধু সেটুকু না বলে সায়েন্সের ব্যাপারগুলো সম্পর্কে তুমি জানতে পেরেছো, সায়েন্স নিয়ে যে এত সুন্দরভাবে প্রজেক্ট করা যায় সেগুলো তোমাকে আনন্দ দিয়েছে, এই তথ্যটা তুমি এখানে আনতে পারতে। তো তাহলে দেখো কবে, কোথায়, কতদিন ব্যাপী, এটা তো একদমই
সহজ উত্তর, এগুলা তোমরা মোটামুটি লিখতে পারো। কবে ক্ষেত্রে আমি সবসময় বলি যে একটা তারিখ লিখতে, শনিবার রবিবার সোমবার এগুলো না লিখে একটা তারিখ, যে 1লা মার্চ কিংবা 17ই মার্চ, কোথায়, একটা লোকেশন, তোমার এলাকায় সিটি ক্লাব মাঠে, কতদিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 4 দিন ব্যাপী, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, এরকম ইনফরমেশন গুলো লিখলে কোন 3টি ব্যাপারে জড়িত ছিল আমার মতে তুমি বিজ্ঞান মেলা, বিজ্ঞান রিলেটেড কোনো প্রজেক্টের সাথে তুমি সরাসরি জড়িত ছিল, শুধুমাত্র অ্যারেঞ্জমেন্ট না। বলতে পারো 3টার মধ্যে যে আমি এটার আয়োজক হিসেবে ছিলাম, আমি এখানে স্টল গুলো দেখতেছিলাম এবং আমার নিজের একটা স্টল ছিল, এরকম ভাবে তুমি বলতে পারো। 3টার ব্যাপারে মানে 3টা যে কাজ তুমি বলতেছো তার মধ্যে একটা কাজ অ্যাটলিস্ট সরাসরি পার্টিসিপেট হিসেবে হলে ভালো হয়। কোন 3টি ব্যাপার তোমাকে নিদারুণ আনন্দ দিয়েছে, এই যে কাজ করতে গেলে এই মানুষের যে রেসপন্স পেলে এটা তোমাকে খুব আনন্দ দিয়েছে। পাশাপাশি আবার ওই যে আমি বারবার বলতেছি, এই 3টার ভিতর কোন একটা পয়েন্ট আনতেছো যে তুমি বিজ্ঞানের তোমার প্রজেক্টটা করে কিংবা প্রজেক্টটা উপস্থাপন করে বা কিংবা প্রজেক্ট সম্পর্কে মানুষের ফিডব্যাক পেয়ে তোমার ভালো লেগেছে, এরকম আলোচনা তুমি করলে, করার পর শেষে যে এই ধরনের মেলাটা আসলে সবার জন্য আরো বেশি আকর্ষণীয় করে তুলছে, মানুষজন আরো বেশি পার্টিসিপেট করে, তাহলে সেই ক্ষেত্রে কি কি করা যেতে পারে? বড় পরিসরে এটা আয়োজন করা যেতে পারে, অনেক মানুষকে এখানে ইনভলভ করা যেতে পারে, তথ্য প্রযুক্তির মাধ্যমে, সামাজিক যোগাযোগ যোগাযোগের মাধ্যমে এটা আরো মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যেতে পারে, এরকম বিভিন্ন তথ্য দিয়ে তুমি এটা লিখতে পারো। প্রতিবেদন লেখার ফরম্যাট তোমরা ঠিক লিখেছো, যে কজন লিখেছো। আর যারা লেখো না তাদেরকে আমি বলবো যে প্রতিবেদনের ফরম্যাটটাও দেখে রাখো। এখন যদি কারো প্রশ্ন হয়, স্যার বিজ্ঞান মেলা সঙ্গীত মেলা দুটা সম্পর্কে আমার আইডিয়া নাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? তো সেক্ষেত্রে আমার পরামর্শ যে সঙ্গীত মেলা, বিজ্ঞান মেলা, পিঠা মেলা, নবান্ন, বৈশাখী উৎসব, এই টপিক গুলো নিয়ে এখন একটু পড়ে ফেলো। ক্যামব্রিজ ও লেভেল 2026 এর জন্য, সেটা চিঠি হোক কিংবা রচনা হোক, যে কোনো এক জায়গায় এই ধরনের জিনিস আসতে পারে। তো সেই ক্ষেত্রে এগুলো নিয়ে একটু পড়াশোনা করো। আমার সাজেশনে, যে 2026 এর যে সাজেশনটা আমি দিয়ে রেখেছি, সেখানে কিন্তু এই জিনিসগুলো ইনক্লুডেড আছে। ওখান থেকে পড়তে নিলে তুমি অটোমেটিক্যালি এগুলো সম্পর্কে জানতে পারবে। আমার সবার কাছে পরামর্শ, যদি এরকম বিষয়গুলো সম্পর্কে একদম ধারণা কম থাকে, থাকতেই পারে, এটা কোনো দোষের না, যে আমি নবান্ন উৎসব কি বুঝি না কিংবা বৈশাখী উৎসব আমি কখনো দেখি নাই, হতেই পারে কেউ দেখে নাই। তো সেইটা কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা সম্পর্কে একটু পড়ে রাখতে হবে, একটু জেনে রাখতে হবে, বৈশাখী উৎসব বৈশাখী মেলা এই দুটার মধ্যে ডিফারেন্স কি এটাও একটু জানা থাকা লাগবে। সবাইকে ধন্যবাদ। আমি বাকি ভিডিওগুলোতে মকের এই পেপারের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব, রচনা নিয়েও আলোচনা করব। ওকে, ধন্যবাদ।